বর্তমানে আপনারা যারা কোরবানি দিচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন, কেন কোরবানি দিচ্ছেন? যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় যে, আল্লাহ কি রক্তপিপাসু? উনি এই মাংস-টাংস এগুলো দিয়ে কি করেন? তখন কিন্তু চট করে আপনারা স্মরণ করিয়ে দেন ২২ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াত। ২২ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াতটা কিন্তু আপনার চট করে আপনাকে স্মরণ করিয়ে দেয়। সেটা কি? যে রক্ত, মাংস ইত্যাদি আল্লাহর কাছে পৌঁছায় না। এই যে পশু কোরবানি করেন, এগুলো রক্ত, মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। অপরদিকে বলা হচ্ছে যে তাকওয়া পৌঁছায় আল্লাহর কাছে। কিন্তু আবার যখন আপনারা ৫ নম্বর সূরার ৯৫ এবং ৯৭ নম্বর আয়াতগুলি পড়েন, এরপরে ৪৮ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত পড়েন, ৫ নম্বর সূরার ২ নম্বর আয়াত পড়েন, ২ নম্বর সূরার ১৯৬ নম্বর আয়াতগুলো, এগুলো সব পড়েন যখন, তখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার কোরবানি করে পৌঁছে দিতে হচ্ছে টার্গেট এলাকায়। সেটা কোথায়? সেটা হচ্ছে কাবাতে এবং সেটা হাদিয়া হিসেবে। ব্যাপারটা বুঝেন? হাদিয়া হিসেবে। এ হাদিয়াটা কি জিনিস? হোয়াট ইস দিস? আপনি একটা উপহার, উপঢৌকন দিচ্ছেন আপনি। এবং সেখানে দেখবেন বালাগা ৫ নম্বর সূরা ৯৫ শব্দের ৯৫ নম্বর আয়াতে আছে যে বালাগা মানে পৌঁছে দিতে হবে। এখানে কিন্তু গরিব-টরিব খাওয়ানোর ব্যাপারে কোন কিছু নাই। যে আপনি ওখানে গিয়ে গরিব খাওয়াবেন। এর জন্য আপনি কাবাতে পৌঁছে দেবেন। ইট ইস নট দেয়ার। মানে হিন্দুরা যেমন বলি দেয়, বাইরে জব করে ভিতরে গিয়ে পশুর উপর চড়িয়ে সরি দেবতার উপর চড়িয়ে দেয়, মূর্তির উপর চড়িয়ে দেয়, ঠিক এরকমই আরকি। তাহলে এখানে একটা পেগান বিলিফ এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে একটু স্ববিরোধিতা দেখতে পাচ্ছেন। আরেকটি ভয়ংকর বিষয় যেটা ইতিহাসে মুসলিম স্কলাররা অনেক ক্ষেত্রে কিছু গল্প ফেঁদে বিভ্রান্ত করার চেষ্টা করেছে মানুষকে অথবা গোঁজামিল দেওয়ার চেষ্টা করেছে। কারণ তারা হিসাবটা মেলাতে পারেনি। আপনারা জানেন যে ইসলামে অরিজিনাল সিন এটা বিশ্বাস করে না। অরিজিনাল সিন হচ্ছে ধরুন আদম এবং হাওয়া যেই পাপ করেছিলেন আল্লাহর কথা অমান্য করে, তখন তার শাস্তি হিসাবে যে আল্লাহ রেগে গিয়েছিলেন তাদের উপরে, এটাই হচ্ছে আসলে অরিজিনাল সিন অর্থাৎ তাদের পাপ। এখন এই অরিজিনাল সিনটা থেকে মুক্তি পাওয়ার জন্য খ্রিস্টানরা গতকাল আপনাদেরকে বলেছি যে তারা ব্যাপটিজম করে। অর্থাৎ তারা পানিতে চুবায় মানে বিশ্বাসী হন এবং প্রতিটি শিশু অ্যাকর্ডিং টু মোস্ট প্রিভ্যালেন্ট খ্রিস্টান থিওলজি যে তারা একটা শিশু যখন জন্ম দেয় তখন সে শিশুটা পাপ নিয়েই জন্ম হয়। শিশু খ্রিস্টান এটা নিষ্পাপ নয়। তাই তাকে ব্যাপটাইজিং করতে হয়। কিন্তু ইসলামে কোরআনে বলা হচ্ছে যে কোন পিতা যেমন তার সন্তানের পাপ বহন করবে না, সন্তান পিতার পাপ বহন করবে না। অর্থাৎ একে একটি আত্মা আরেকটি আত্মার পাপ বহন করবে না। ১৭ নম্বর সূরা ১৫ নম্বর আয়াত, ৭৪ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত। এগুলো আপনাদেরকে গতকাল আমি বলেছি। এছাড়াও ৬ নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াত। এগুলো আপনাদেরকে গতকাল বলেছি। কিন্তু বাইবেলে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন আছে। এবং জিসাসের জন্য বার্ডেনটা হচ্ছিল ক্রস। অর্থাৎ জিসাসেরও কিন্তু ব্যাপটিজম হয়েছিল। কিন্তু কোরআনে এই ব্যাপটিজমের কথাটা কিন্তু বলেছেন যে আল্লাহর বিশ্বাসই হচ্ছে আসল ব্যাপটিজম। এবং এটা আপনারা সূরা বাকারার ১৩৮ নম্বর আয়াতে আপনারা পাবেন যেটা আমি আপনাদেরকে গতকাল বলেছি। কিন্তু জিসাসের উপরে সবচাইতে তার ব্যাপটিজমটা কমপ্লিট হয়েছিল সেটা আপনারা পাবেন তার ক্রসের মাধ্যমে আরকি। হি ওয়াজ অন দ্য ক্রস, তাকে জীবন দিতে হয়েছে, তার রক্ত প্রবাহিত হয়েছে এবং তার রক্ত পাপ ধুয়ে নিয়ে গেছে। এবং এই যে হিউম্যান স্যাক্রিফাইস এগুলোর আর প্রয়োজনটা রইল না। কারণ আপনারা জন চ্যাপ্টার 19 ভার্স 30, লুক চ্যাপ্টার 12 ভার্স 50 পড়লে এই বিষয়গুলো বুঝতে পারবেন। সুতরাং থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ তে
জিসাসের ব্লাড আপনাকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের মাধ্যমে জিসাসের ব্লাড, জিসাস যেহেতু আম সৃষ্টিকর্তার সন অফ গড, তার স্যাক্রিফাইস এর মাধ্যমে পাপ ধৌত হয়ে গেল। এবং এই বিষয়গুলো আপনারা আরো বুঝতে হলে যেমন জন চ্যাপ্টার 3 ভার্স 16, "ফর গড সো লাভড দ্য ওয়ার্ল্ড that he gave his one and only son," অথবা begotten son, "that whoever believes in him shall not perish but have eternal life." কারণ হচ্ছে আল্টিমেট স্যাক্রিফাইস জিসাসের মৃত্যুতে এবং জিসাসের আল্টিমেট স্যাক্রিফাইসের কারণে মানব জাতি মুক্তি পেল। আদমকে কি ক্ষমা করা হয়েছিল? এই ব্যাপারে কোন স্পষ্ট unequivocal, clear, explicit ভার্স আপনারা বাইবেলে পাবেন না। যেন মনে হবে যে পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু ডাইরেক্ট পাবেন না। কিন্তু কোরআনে কিন্তু ডাইরেক্ট পাবেন। ২ নম্বর সূরার ৩৬ এবং ৩৭ নম্বর আয়াত যদি পড়েন, আদমকে এবং হাওয়াকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। আদম আর হাওয়ার আ স্টোরিতে কোরআনের সঙ্গে হাদিসের যথেষ্ট সমস্যা আছে। যথেষ্ট সমস্যা আছে। এবং ৪ নম্বর সূরার ১ নম্বর আয়াতে নাফসিন শব্দটা আছে। অর্থাৎ এক অস্তিত্ব থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে। আদম, হাওয়া আমাদের সবাইকে একটা অস্তিত্ব থেকে। এবং আদম হচ্ছে আমাদের পিতা। কিন্তু আদমের রিপ কেস থেকে হাওয়াকে বানানো হয়েছে এটা কিন্তু কোরআনে নেই। এটা বাইবেলের ব্যাপার এবং হাদিসে আবু হুরায়রার হাদিসে থেকে সেটা বুঝতে পারছেন। কিন্তু কোরআনে কিন্তু এরকম কিছু নাই। এবং হাওয়া আদমকে ডাইভার্ট করেছিল বা মিসলিড করেছিল শয়তানের কথা শুনে এইটাও কিন্তু কোরআনে নাই। তারা একসাথে ডাইভার্টেড হয়েছিল এটা কোরআনে আছে। কিন্তু বাইবেলে আছে। হাওয়াতাইন যেটা, হাওয়া নামটিও কোরআনে নাই। হাওয়াতাইন এবং তারা কিন্তু এই হাওয়াতাইন দেবী হচ্ছে একটা শয়তান দেবী। বাট এনিওয়ে সেখান থেকে নামটা এসছে হাওয়া। এই ইভ ডাইভার্ট করেছিল আদমকে। সুতরাং একেবারে নারী সমাজকে সারা জীবনের জন্য কনডেম করে দিয়েছে বাইবেল। শয়তান করেছে ইভকে, ইভ করেছে আদমকে। দিস ওয়াজ দি প্রসেস ইন বাইবেল। তাই বিভিন্নভাবে বাইবেলের স্টোরিগুলো ইন্টারপোলেটেড হয়েছে ইসলামিক বিভিন্ন স্ক্রিপ্ট, বিভিন্ন কোরআন ছাড়া বিভিন্ন লিখনীতে এবং এটা পরে মুসলমান সমাজরা কনফিউজড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আদম কিন্তু ক্ষমা পেয়ে গেছেন। কিন্তু এছাড়া আপনারা এখন যেগুলো শুনেন স্টোরি যেমন আপনারা জানেন যে আরাফাতের ময়দানে জাবাল আল রাহমা নামে একটি চূড়া আছে যেখানে বলা হয় আদমকে ক্ষমা করে দিয়েছিল। আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছিল আল্লাহ। কারণ আরো আছে স্টোরি, এগুলো গল্প যে আল্লাহর আরশের দিকে কাঁদা শুরু করে আদম এবং হাওয়া। তারপরে তার আরশের নিচে গোড়ায় মুহাম্মদের নাম পায়। কাঁদতে শেষ পর্যন্ত কত শত বছর কাঁদতে পরে সে ক্ষমা পায়। এগুলো সবই ননসেন্স। এগুলি কোন স্টোরি আসলে কোরআনে নেই। তো দেখতে পাচ্ছেন বেসিক পার্থক্যগুলো। যে এখানে কোন অরিজিনাল সিন ক্যারির কিছু ব্যাপার নেই। কিন্তু আপনি যদি ৩৭ নম্বর সূরার ১০২ থেকে ১০৮ নম্বর আয়াতগুলো খুব সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করেন। তাহলে কি দেখবেন? ৩৭ নম্বর সূরার ১০২ থেকে ১০৮ খুব সূক্ষ্মভাবে পড়তে হবে। তাহলে কি দেখবেন? দেখবেন যে ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে তার ছেলেকে জবাই করার ব্যাপার। আপনারা মনে রাখবেন যে বাইবেলে জেনেসিস চ্যাপ্টারের ৪ নম্বর অধ্যায়ের ৩ থেকে ৪ নম্বর আয়াতগুলো যদি পড়েন সেখানে দেখবেন যে আ অ্যাডাম নিজে তার সন্তানদেরকে শেখাচ্ছেন কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, কিভাবে অফারিং দিতে হয় সৃষ্টিকর্তাকে। ফল, পাকড়া, পশু কিভাবে দিতে হয়। এবং আপনারা এক্সোডাস চ্যাপ্টারেও বার্ন্ট মিট-টিট ইত্যাদি অফারিং-টফারিং গুলো দেখবেন বাইবেলে। মানে অফারিং এর ব্যাপার এগুলো আছে। কিন্তু আ মুসলিমরা এই সৃষ্টিকর্তাকে অফারিং বিষয়টা কনফিউজড। একদিকে তারা অরিজিনাল সিন বিশ্বাস করে না, যা বললাম। অপরদিকে সৃষ্টিকর্তাকে অফারিং যে দেওয়া হচ্ছে এবং সেটা পশু জবাই করে কাবাতে ডেলিভারি এবং সেটা হাদিয়া।
এই ব্যাপার তারা স্বীকার করতে চায় না। ৫ নম্বর সূরা ৯৫ নম্বর আয়াতটাকে ইচ্ছামত তারা ঘুরিয়ে পেঁচিয়ে শব্দের খেলা খেলে মিথ্যা অনুবাদ করে। কারণ তারা কনফিউজড। দে আর কনফিউজড। বিকজ ইটস a synchronized religion. বিভিন্ন দেব-দেবী ইত্যাদিতে সবকিছু synchronicity যে ঘটেছে এটার প্রমাণ কোরআনের আয়াতগুলো নিয়ে ভালোভাবে গবেষণা করলে এবং আমার মতো কম্পারেটিভ রিলিজিয়ন আপনারা স্টাডি করলে এবং রিলিজিয়াস অ্যানথ্রোপোলজি স্টাডি করলে ওই সময় সোসাইটি হিস্টোগ্রাফি এনালিসিস করলে এটা অস্বীকার করার কোনো উপায় থাকে না। তাই ৩৭ নম্বর সূরার ১০২ থেকে ১০৮ নম্বর আয়াত যদি আপনারা কেয়ারফুলি পড়েন, দেখবেন যা বলছিলাম যে ইব্রাহিম তার ছেলেকে এসে বলেছে যে, "আমি তো স্বপ্নে দেখলাম, তোমাকে আমি জবাই করছি।" এই স্বপ্নটি কে দেখিয়েছিল? অনেক আহলে কোরআন বলবে যে এটা তাকে আল্লাহ দেখায়নি। ইব্রাহিম নবীকে শয়তান দেখিয়েছিল। এটা বুলশিট। এখানে কোনো কথা নেই যে ইব্রাহিম নবীকে শয়তান এ স্বপ্ন দেখিয়েছিল। নবীদেরকে শয়তান স্বপ্ন দেখায় এটাও অ্যাকসেপ্টেবল না এবং ওয়াহী যে আসে এটা স্বপ্নের মাধ্যমে ওয়াহী আসে। ইব্রাহিম নবীকে কোনো ফেরেশতা এসে তাকে ডিকটেট করত, এরকম কোনো কথা কিন্তু আমি আ কোরআনে কোথাও খুঁজে পাইনি। তাই এই ক্লেইমটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। বরঞ্চ আমরা কি দেখতে পারি? ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর যদি আয়াতটায় আমরা বিশেষ করে যাই, ৩৭ এর ১০২ থেকে ১৬০ ১০৭ ১০২ থেকে ১০৭ তাহলে দেখবেন এখানে কোথাও কয়েকটা জিনিস নেই। এখানে কোথাও ওই যে আপনার প্রচলিত অর্থে যে ব্লাইন্ড ফোল্ড করেছে, চোখ বেঁধেছে, তারপর সে জবাই করেছে, এই কথাগুলো এখানে কিন্তু নাই। এই জায়গাটা বাইবেলের সাথে মিলে যে জব করতে নিয়েছিল, তারপরে সৃষ্টিকর্তা আল্লাহ, যেহোবা যাই বলেন, সে বলে উঠল যে, "ইউ আর সাকসেসফুল। ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট।" তাহলে আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছিল। আদারওয়াইজ ইউ আর সাকসেসফুল, তুমি সফল হয়েছ, এই কথাটা আসতো না। এটাকে আল্লাহ তাকে জবাই করার স্বপ্ন কেন দেখালো? কেন তার দরকার হবে? ওই যে ৫ নম্বর সূরা ৯৫ বালাগা, ডেলিভারি, হাদিয়া, ঘটনা কোথায়? আবার জিসাসের ব্লাড না হলে পাপ মোচন হচ্ছে না। যা আল্টিমেটলি জিসাসের ব্লাডে পাপ সব ধুয়ে গেল। যে আদম বাইবেলে বলছে যে অফারিং শিখাচ্ছে তার সন্তানদেরকে। ঘটনা কোথায় প্যাচ খেল? আসলে এই আব্রাহামিক রিলিজিয়ন এর গড হচ্ছেন রক্তপিপাসু এবং উনি হচ্ছেন রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ, জেলাস। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আছে? নো, হি ইস রিভেঞ্জফুল। এটা কোরআন পড়লেই কোরআনে বহুবার বলা হয়েছে। সুতরাং সে যে রিভেঞ্জ নিচ্ছে এবং ক্ষমা নাই, স্যাক্রিফাইস করো। সাধারণত ফার্স্ট বর্ন স্যাক্রিফাইস। এজন্য ফার্স্ট বর্ন এ হলে ইসহাক আসার কথা নাকি ইসমাইল আসার কথা। এটা নিয়ে প্যাচ। দেখবেন কোরআন এই বিষয়ে সাইলেন্ট যে ইসমাইল না ইসহাক নামটি মেনশন করা হয়নি। কিন্তু পরবর্তীতে ইসহাকের জন্মের কথা বলা হচ্ছে। তাই অনেকে মনে করে এটা ইসমাইল। কিন্তু এতে এই হিসাবে কোরআন আপনি টানতে পারেন না। কারণ কোরআনে আগের আয়াত পরে, পরের আয়াত যায়নি। এরকম বহু আছে। অনেক সময় মেনশন হয় না। যেমন ১৭ নম্বর সূরার ১ নম্বর আয়াত কোন নবীর নাম নাই। কিন্তু সবাই বলে এটা মুহাম্মদকে মেনশন করেছে। কিন্তু ২ নম্বরে আছে মুসার আয়াত। মুসার কথা। তাই এইভাবে আপনি ওই হিসেবে আপনি যেতে পারবেন। একটু কমপ্লিকেটেড বাট আই হোপ আপনাদের ধৈর্য থাকলে ব্যাপারটা বুঝতে পারবেন। কলম কাগজ নিয়ে আমার ভিডিও শোনেন। ভেরি কমপ্লিকেটেড বাট এটা যদি বুঝতে পারেন তাহলে এই ধর্মগুলো কোথায় প্যাঁচ খেয়ে গেছে এবং এই কোরবানি কেন করে আল্টিমেটলি কি কারণ এটা বুঝতে পারবেন। কারণ মুসলমানরা কোনদিন আপনাকে কোন ইসলামিক আলেম আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড এই আনসার গুলো দিতে পারবেন না যে কেন তারা এই কাজটি করে। কিন্তু ৩৭ নম্বর সূরা ১০২ থেকে ১০৮ এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। চলুন ১৩৭ নম্বর সূরার ১০৭ এ কি আছে আমরা একটু দেখি। ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াতে আপনারা একটা শব্দ দেখবেন ওয়াফাদাইনাহু, অর্থাৎ এটা একটা মুক্তিপণ, এটা একটা কাফফারা, ওয়াফাদাইনাহু। এখন এটা যে একটা কাফফারা এটা আপনাকে বুঝতে হলে আপনারা সমার্থক আয়াত মানে এই শব্দের আরো ব্যবহার আপনারা যদি চান, তাহলে আপনারা সেখানে পাবেন ফর এক্সাম্পল আপনারা ২ নম্বর সূরার ১৯৬ নম্বর আয়াতে যাবেন। ওইখানে আপনারা হাদিয়া শব্দ পাবেন,
ওখানে আপনারা একই রকমের এই কাফারা বলেন, অফাদাইন ফাদিয়ানাতুন এই শব্দগুলো পাবেন। ফাফি দাইনাকুম, দাইনাতুন এই শব্দগুলো পাবেন। অর্থাৎ ransom কাফারা যেটাই বলেন। কিসের কাফারা? কিসের ransom? কিসের মুক্তি? দেখেন আপনি ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াতে যখন বলা হচ্ছে, এখানে কোন ব্লাইন্ডফোল্ড টাইনফোল্ড নাই। এবং তারপরে দেখেন ১০৭ এ যখন একটা পশু জব করা হয়, বলা হচ্ছে ওখানে ওয়াফাদাইনাতুম আছে। মানে এই কাফফারাটা দেওয়া হলো। এখানে কিসের কাফফারা? তাকে জব করতে কেন বলেছিলেন? বিকজ পাপ মুক্তি করতে হবে। পাপ মুক্ত করতে হলে রক্ত প্রবাহিত হতেই হবে। রক্ত প্রবাহিত হতেই হবে। এখানে কিন্তু অরিজিনাল সিন এর একটি গন্ধ পাওয়া যাচ্ছে। দিস ইস দ্য রিজন। এই একটি শব্দ। মুক্তিপণ। মুক্তির জন্য রক্ত দিতে হবে। তাই হ্যাঁ, জব করতে গিয়েছিল, ক্ষমা করে দিল যে তোমার জব করতে হবে না। বাট তারপরেও, 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 তারপরেও ওয়াফাদাইতাহুম এই দেখেন, আপনারা পড়েন ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াত। ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াত। ওয়াফাদাইনাহু এটা কি? অর্থাৎ মুক্তিপণ আদায় করা হয়েছে। তোমাকে ছেলেকে আমি হত্যা করতে তোমাকে আমি বলেছি। স্যাক্রিফাইস করতে বলেছি। তুমি যাকে ভালোবাসো তাকে আমি স্যাক্রিফাইস করতে বলেছি। জবও করতে বলেছি। রক্ত প্রবাহিত হতেই হবে। তাই শেষ পর্যন্ত যেমন খ্রিস্টিয়ানিটি বলে যে জিসাসকে সৃষ্টিকর্তা নিজে নিজের ছেলেকে কোরবানি করে দিয়ে সব মানুষকে ক্ষমা করে দিলেন। বুঝেছেন? কেন কোরবানি করতে হয়? দিস ইস দ্য রিয়াল রিজন মাই ফ্রেন্ডস। কিন্তু ঈদের দিন কোরবানি করতে হবে। ঈদের দিন। এটা কোরআনে নাই। পুরাই ভাই জীবনেও হিসাব মেলাতে পারবেন না। একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন জীবনেও মেলাতে পারবেন না। এবং আয়াতগুলো যদি আমার মতো করে গবেষণা করেন, রহস্য উন্মোচিত হয়ে যায়। আশা করি আজকে বুঝেছেন। দেখেন কোন মৌলবি পারলে ভাগাতে পারবে? কোনদিন ভাগাতে পারবে না। This is the real mystery solved today.